ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা খুব শীঘ্রই হবে, তাই বিগত 20 বছরের যে যত পিএসসি মিসলেনিয়াসের এক্সামগুলো হয়েছে তার প্রিভিয়াস ইয়ার আমরা আলোচনা করব। এর আগে দুটো আমরা সেট আলোচনা করে ফেলেছি, যদি না দেখো অবশ্যই দেখো। পিডিএফও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে 2012 শিফট নাম্বার 1 এর কোয়েশ্চেন। তো শিফট নাম্বার 1 এর কোয়েশ্চেনে আমার এই কোয়েশ্চেন্সগুলো আলোচনা করবো এবং হচ্ছে প্রথমেই দেখব যে এই বৎসর কি কি এসেছিল। যেমন দেখো কোন কোন সাবজেক্ট থেকে কি কি কোয়েশ্চেন এসেছিল, যেমন এটা দেখলেই বুঝতে পারবে তোমরা। দেখো অ্যারিথমেটিক থেকে আমরা প্রত্যেকে জানি যে অ্যারিথমেটিক থেকে ওই 25 নম্বর বাঁধা ধরা থাকবে, ঠিক আছে। এরপরে সব থেকে যেটা ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিএস মিলিয়ে 26টা প্রশ্ন এসেছিল। তারপরে ইতিহাস থেকে 8টা, তারপরে জিওগ্রাফি থেকে 9টা এবং হচ্ছে কনস্টিটিউশন থেকে 5টা। তো বেশ ঠিকঠাকই কোয়েশ্চেন এসেছিল। ইকোনমি থেকে এই বছর একটু বেশি এসেছিল, 5টা কোয়েশ্চেন দিয়েছিল। ফিজিক্স থেকে 5টা, কিন্তু কেমিস্ট্রি থেকে কিন্তু ভরপুর কোয়েশ্চেন দিয়েছিল 10টা এবং হচ্ছে বায়োলজি থেকে 7টা। তাহলে হিসেব মতন মিলিয়ে দেখা যেতে পারে এখান থেকে 22টা কোয়েশ্চেন এসেছিল সায়েন্স টপিক থেকে। সায়েন্সের থেকেই মিলিয়ে প্রায় 22টা টপিক তোমরা মনে করতে পারো। তাহলে সায়েন্সকে কিন্তু একদম নেগলেক্ট করলে চলবে না, খুবই ইম্পর্টেন্ট। তো পিএসসি 75টা কোয়েশ্চেনের মধ্যে, এই মিসলেনিয়াসের 75টা কোয়েশ্চেনের মধ্যে এই ছিল আমাদের 2013 বা মানে 12 নোটিফিকেশন, 13তে হয়েছিল এক্সামটা, শিফট নাম্বার 1। এবার হচ্ছে অ্যাকচুয়াল আসল ইয়েটাতে যাব, তোমার কোয়েশ্চেনটাতে। আচ্ছা, 75টা জিকের কোয়েশ্চেন আলোচনা করবো, তাই আমি একটু ফাস্ট আলোচনা করব, না হলে কি হবে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা ধৈর্য রাখতে পারবে না। চলো ফার্স্ট বলি। সোজা প্রশ্ন, কুচিপুড়ি নৃত্যের উদ্ভব ঘটেছে কোন রাজ্যে? আমি আগের এসআই সেটেও বলেছিলাম, অপশন নাম্বার সি কারেক্ট, অন্ধ্রপ্রদেশ। কুচিন্দ্র মনে রাখবে, তাহলেই বুঝতে পারবে। উলার লেক কোথায় অবস্থিত? প্রত্যেকে জানো এটা জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত, কিন্তু কোয়েশ্চেনটা দিয়েছে উলার লেক শ্রীনগরে অবস্থিত। জম্মু অ্যান্ড কাশ্মীরের কোন দিকে, কোন সাইডে? এটা উত্তরটা হয়ে যায় অপশন নাম্বার বি, উত্তর পশ্চিম সাইডে উলার লেক অবস্থিত। ওকে, তারপরে প্রশ্ন বলছে টেল অফ টু সিটিজ। এটা হচ্ছে স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন, খুব ভালো একটা টপিক। বুকস অ্যান্ড অথর থেকে কিন্তু কোয়েশ্চেন মাস্ট থাকবে। তো টেলস অফ টু সিটিজ এটা লিখেছেন হচ্ছে অপশন নাম্বার বি, চার্লস ডিকেন্স। এটা সেই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। 2022-12 আইপিএল সিজন 5 কে জিতেছিল? উত্তরটা হয়ে যাবে চেন্নাই সুপার কিংস। তার মানে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে খেলার যে স্পোর্টস রিলেটেড যে একটা টপিক হয় কারেন্ট অ্যাফেয়ার্সে, স্পোর্টস এবং হচ্ছে অ্যাওয়ার্ড, এই দুটো টপিক করে যেতে হবে তোমাকে পরীক্ষার আগের 6 মাসে। পলিটিক প্রশ্ন বলছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দুটো শব্দ ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই শব্দ দুটো যোগ করা হয়েছে আমাদের প্রস্তাবনা, মানে হচ্ছে প্রিয়াম্বলের মধ্যে? উত্তরটা যে অপশন নাম্বার বি, 42তম অ্যামেন্ডমেন্ট 1976 সাল ইন্দিরা গান্ধীর সময়। ভ্রান্তিবিলাস উপন্যাসটির লেখক কে? উত্তর অপশন নাম্বার এ, বিদ্যাসাগর। তাহলে একটা টপিক বলেছিলাম একটুখানি আগেই আমি, বুকস অ্যান্ড অথর। তাহলে বুকস অ্যান্ড অথর থেকে কি কি মনে রাখবে? 1 নম্বর ইংলিশ সাহিত্য, মানে ইংরেজি সাহিত্য এবং তাদের সাহিত্যিকদের নাম, তারপরে হচ্ছে তোমার বাংলা সাহিত্য এবং সাহিত্যিক, যেমন এটা, এবং হচ্ছে কারেন্ট বুকস অ্যান্ড অথর্স, মানে রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত ইম্পর্টেন্ট যে রাইটাররা রয়েছে তারা যে সমস্ত বুকগুলো পাবলিশ করছে সেই বুক। এই 3টে টপিক বুক থেকে পড়ে যাবে। এরপরে ইতিহাস থেকে বুকস অ্যান্ড অথর্স, কে আইন ই আকবরী রচনা করেছেন? সোজা প্রশ্ন, আবুল ফজল, আকবরের দরবারে ছিল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। প্রশ্ন বলছে গঙ্গা নদীর তীরে অবস্থিত সব থেকে বড় শহর? উত্তরটা নিয়েছিল কলকাতা। এবার আমি এই কথা কেন বলছি, তার কারণ হচ্ছে কলকাতা গঙ্গা নদীর তীরে নয়, এটা হচ্ছে হুগলি। কিন্তু এই সবকটা শহরের মধ্যে সব থেকে বৃহত্তম শহরই হচ্ছে কলকাতা, সেই জন্য আনসারটা কলকাতা হয়েছিল, ঠিক আছে। তো মনে রাখবে। মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য কি? পলিটিক কোয়েশ্চেন, মানে মৌলিক অধিকার এবং ডিপিএসপির মধ্যে পার্থক্য হচ্ছে অপশন নাম্বার বি। মৌলিক অধিকার যদি হনন হয় তাহলে তুমি আদালতের দ্বারস্থ হতে পারবে এবং এটি বলবৎযোগ্য, কিন্তু নির্দেশমূলক নীতি কিন্তু আদালতে বলবৎযোগ্য নয়। ওকে, এটাই পার্থক্য। ভালো প্রশ্ন। অপশন কোয়েশ্চেন নাম্বার 10, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব ঘটেছিল? সোজা প্রশ্ন, পুরুলিয়া, প্রত্যেকে জানি আমরা। তারপরে 11 নম্বর কোয়েশ্চেন, অজয় নদী কোন দুটি নদীর মধ্যবর্তী দিয়ে প্রবাহিত হয়? আমরা জানি, যারা পশ্চিমবঙ্গের ম্যাপ জানো বা পশ্চিমবঙ্গের নদ নদী করেছো তাহলে ভালো মতনই জানবে। এটা উত্তরটা হয়ে যাবে
সুবর্ণরেখা তো একদমই হবে না, অপশন সি কাটা হয়ে যাবে, ক্রস হয়ে গেল। রূপনারায়ণও হবে না, অপশন নাম্বার বি, কারণ এগুলো সাউথের দামোদর, রূপনারায়ণ তো হবে না, তার মানে অপশন নাম্বার এ ও ক্রস, তার মানে অপশন নাম্বার ডি একমাত্র দামোদর এবং হচ্ছে ময়ূরাক্ষী নদী। ঠিক আছে, আচ্ছা চলো, নিস্তরিত পরমাণু সমূহ থেকে আয়ন গঠিত হয় কিসের মাধ্যমে? আয়ন গঠিত হয়, আয়ন দুই প্রকার, ক্যাটায়ন, অ্যানায়ন, তার মানে গ্রহণ এবং বর্জনের মাধ্যমে পজিটিভ নেগেটিভ চার্জ তৈরি হতে, অপশন নাম্বার সি। অর্থ কমিশনের মূল কাজ কি? অর্থ কমিশনের মূল কাজ কি? অর্থ কমিশনের ফিনান্স কমিশনের মূল কাজ হচ্ছে অপশন নম্বর বি, কি কেন্দ্র রাজ্যের মধ্যে রাজস্ব মানে হচ্ছে ট্যাক্স ডিস্ট্রিবিউশন করা রাজ্য এবং হচ্ছে কেন্দ্রের মধ্যে। স্বাধীন ভারতবর্ষের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন? স্বাধীন ভারতবর্ষের প্রথম ক্যাপ্টেন ছিল হচ্ছে অপশন নাম্বার ডি, তালিমেরেন আও। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে এগুলো ম্যাথের কোশ্চেন, 16 নম্বর ম্যাথ। 17 নম্বর কোশ্চেন বলছে যে প্রস্তাবগুলির নিম্নে যে অপশনগুলো রয়েছে এগুলোর মধ্যে কার ভিত্তিতে গণপরিষদ মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয়েছিল? উত্তর হবে অপশন নম্বর সি, গণপরিষদ গঠিত ছিল ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের পরিকল্পনা অনুযায়ী 1946 সালে। পরের প্রশ্ন, ওস্তাদ আমজাদ আলী খান স্ট্র্যাটেজিকের কোশ্চেন কোন বাজনার সাথে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে সরোদ বাজে। আমজাদ আলী খান সরোদ, রোদ মানে কি একটা রাগ রোষ, ঠিক আছে, আর আমজাদ আলী মানে হচ্ছে ভিলেনের রোল করতো না, মনে রাখবে এই ট্রপে এই ধরনের আর কি ট্রিক খাটিয়ে। 19 বলছে প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে 300 রান করেছেন? ভারত ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ পাকিস্তানের বিরুদ্ধে 2004 সালে 309 রান করেছিল। ম্যাথের কোশ্চেন, পরের প্রশ্ন 21 নাম্বার, দুটি সংসদীয় অধিবেশনের মধ্যে সর্বাধিক কত অবকাশ বা গ্যাপ রাখা যেতে পারে? আমাদের মোট হচ্ছে 3টি সেশন হওয়া, মানে 3টি সেশনের কথা বলা আছে সংবিধানের মধ্যে, বলছে 3টি সেশনের কথা বলা আছে কিন্তু সর্বাধিক গ্যাপ রাখা যেতে পারে 6 মাস, মানে বছরে তোমাকে 2টো সেশন অন্তত করতেই হবে। তাহলে 3টে সেশন কি কি বলে ফেলো। একটা হচ্ছে বাজেট সেশন, 1 নম্বর বাজেট সেশন, 2 নম্বর হচ্ছে মনসুন সেশন বা বর্ষা অধিবেশন, আর একজন হচ্ছে শীতকালীন বা হচ্ছে উইন্টার সেশন। ওকে, আচ্ছা পরের প্রশ্ন বলছে জেমস বন্ড চরিত্রের সৃষ্টিকর্তা কে? মানে এটা স্ট্যাটিক জিকের কোশ্চেন, তো তোমাদের একটু হলেও ধারণা হবে যে কোন ধরনের কোশ্চেন তোমাদের পড়ে যেতে হবে। ইয়ান ফ্লেমিং লিখেছেন, ইয়ান ফ্লেমিং। ওকে, আচ্ছা পরের প্রশ্ন বলছে কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা হয়? বিদ্যুৎ প্রবাহ 6 কোশ্চেন, অ্যামিটারের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ মাপায়। আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে ইহুদি মেনুহিন যে বাজনা বাজিয়েছিল সেটি কোনটা? তিনি বেহালা বাজাতেন, ইহুদি ব্যক্তি একজন, এই মেনুহিন তিনি হচ্ছে বেহালা বাজাতেন। পরের প্রশ্ন বলছে পলিটি কোশ্চেন, মানে কনস্টিটিউশনের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বা ইউনিয়ন টেরিটরি একমাত্র ইউনিয়ন টেরিটরি যার নিজস্ব উচ্চ বিচারালয় রয়েছে? মানে তার নাম হচ্ছে দিল্লিরই শুধুমাত্র হচ্ছে হাইকোর্ট রয়েছে, হাইকোর্টের কথা বলা আছে। ঠিক আছে, এখানে হাইকোর্ট বলা হচ্ছে আমাদের বর্তমানে 25টি হাইকোর্ট, তার মধ্যে একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিরই রয়েছে, আর সব থেকে বেশি এরিয়া বা বেঞ্চ রয়েছে হচ্ছে গুয়াহাটি হাইকোর্টের। ওকে, আচ্ছা বলো তো আন্দামান নিকোবর কোন হাইকোর্টের আন্ডারে আসে? আন্দামান নিকোবর হচ্ছে কলকাতা হাইকোর্টের আন্ডারে আসে। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট কোশ্চেন হচ্ছে আন্না কারেনিনা কার রচনা? বলেছিলাম বুকস এন্ড অথর্স থেকে ভীষণ ইম্পর্টেন্ট টপিক আসবেই কোশ্চেন, 5টা থেকে 6টা কোশ্চেন তোমরা আনসার করতে পারো। ঠিক আছে, আচ্ছা টলস্টয় লিখেছেন হচ্ছে আন্না কারেনিনা। কার অনুপ্রেরণায় ইয়াং বেঙ্গল মুভমেন্ট শুরু হয়েছে? ইতিহাসের একটি সোজা প্রশ্ন, উত্তরটা হয়ে যাবে হেনরি লুইস ভিভিয়ান ডি রোজিও। 27 নম্বর। 28 নম্বর, ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? দেখো উচ্চতম শৃঙ্গ বলেছে, তাহলে এখানে K2 বা গডউইন অস্টিন দেওয়ার কথা ছিল। ঠিক আছে, গডউইন অস্টিন, কিন্তু এখানে দিয়েছে কারাকোরাম। তো কারাকোরাম আনসার নিয়েছিল সেই বছর, তো কারাকোরাম আনসার করব, কিন্তু এক কথায় কারাকোরাম কিন্তু কোনো শৃঙ্গ নয়, এখানে শৃঙ্গের কথা বলেছে, শৃঙ্গ নয়। কারাকোরাম একটা শ্রেণী, ঠিক আছে, কারাকোরাম একটা পর্বত শ্রেণীর মধ্যেই K2 পড়ে। তাহলে দ্বিতীয় উচ্চতম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আনসার হতে পারে, কিন্তু পিএসসি এই ধরনের কোশ্চেন করে থাকে, তো কারাকোরাম আনসার করে রাখো, কিন্তু আমি তার পেছনে যে লজিক সেটা বদলে দেব। ঠিক আছে, আচ্ছা 29 নম্বর কোশ্চেন, নিচের জোটগুলির মধ্যে কোনটি পর্যায় সারণীর একই শ্রেণীর সদস্য, একই শ্রেণীতে আসে? উত্তর হবে অপশন নাম্বার এ ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, এগুলো দুটোই হচ্ছে ধাতু। ভারতের উচ্চতম মালভূমি হলো কোনটা? পামির তো হবে না, লাদাখ হচ্ছে ভারতের সবথেকে উচ্চতম
মালভূমি, এটি হচ্ছে পার্বত্য ঘেরা মালভূমি অঞ্চল, ঠিক আছে। ইয়াগো যে নাটকের চরিত্র আসে ইয়াগো, তো ইয়াগো যে নাটকের শেক্সপিয়ারের অপশন নাম্বার ডি ওথেলো থেকে এই চরিত্রটি সংগৃহীত হয়েছে, ঠিক আছে। এগুলো সব ম্যাথের কোশ্চেন, ম্যাথ আমি আলোচনা করব না, আমি এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওইখান থেকে তুমি এই কোশ্চেন্সগুলো আবার প্র্যাকটিস করতে পারো এবং ম্যাথগুলো সেখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো। ম্যাথগুলো ওখান থেকে দেখে দাও, 25টা ম্যাথ থাকে, 25টা ম্যাথ তুমি পিডিএফ থেকে দেখে নিও, ওই জন্য আমি আর এখানে ডিসকাস করছি না, ঠিক আছে। ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াটস, ঠিক আছে, ক্ষমতার একক ওয়াট। তো হচ্ছে ফ্রাঙ্কেনস্টাইন হলো কি? ফ্রাঙ্কেনস্টাইন হলো অ্যালফ্রেড হিচককের একটি চলচ্চিত্র, সিনেমার নাম, ঠিক আছে। ভুবন সোম কার লেখা? আমি আবার বলেছি বাংলা সাহিত্য থেকে প্রশ্নটা এসছে, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, তো সাহিত্য থেকে কিন্তু প্রশ্ন আসবে, বুকস অ্যান্ড অথার্স মনে রাখবে। উত্তরটা হবে বনফুল, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের রচনা হচ্ছে ভুবন সোম। নেক্সট কোশ্চেন, কাকে শেরে পাঞ্জাব বলা হয়? শেরে পাঞ্জাব কাকে বলা হয়? রঞ্জিত সিং এ। যদি বলা হয় শেরে পাঞ্জাব, তো যদি বলা হতো যে পাঞ্জাব কেশরী, তাহলে লালা লাজপত রায় আনসার হতো, ঠিক আছে। ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটা? উত্তর হবে ভিলাই, এটা ছত্তিশগড়ে অবস্থিত, ছত্তিশগড়, ভিলাই ছত্তিশগড়ে, ঠিক আছে। জামশেদপুর হচ্ছে ঝাড়খণ্ডে, বোকারো হচ্ছে ঝাড়খণ্ডে, দুর্গাপুর হচ্ছে পশ্চিমবঙ্গে। পদাতিকের লেখক কে? আবার বলেছি আমি বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসবেই, আবার দেখো প্রশ্ন আসবেই আসবে, তো ভালো করে বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য পড়ে যাবে। পদাতিকের লেখক হচ্ছেন সুভাষ মুখোপাধ্যায়, সোজা প্রশ্ন যদিও এটা। হর্ষবর্ধন গোবর্ধন চরিত্র দুটির সৃষ্টিকর্তা কে? শিবরাম চক্রবর্তী হর্ষবর্ধন গোবর্ধন সৃষ্টি করেছে। তার মানে এখান থেকে একটা নতুন টপিক তোমাকে বললো, দেখো পরের বছরে যে এই কোশ্চেনটাই আসবে তার তো মানে হয় না, অন্য কোশ্চেন আসতে পারে, বলে হাদাবোদা চরিত্রটি কার্টুন চরিত্র কার, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন আসতে পারে, তার মানে তোমাকে বলছে যে যেই সমস্ত চরিত্র রয়েছে বাংলা সাহিত্যের, সেটা কার্টুন চরিত্র হতে পারে, গোয়েন্দা চরিত্র হতে পারে, সেই টপিকটাও তোমাকে পড়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, যদি তোমার এই ধরনের টপিকের উপরে কোনো ভিডিও চাও বা চাও, মানে লেকচার চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি এটা একদম ডিটেলড একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো উইথ পিডিএফ, তাহলে তোমাদের এই বই ওই বই সেই বই খুঁজতে হবে না, ঠিক আছে। তোমাদের অনেকটা ইজি হবে প্রিপারেশনের জন্য, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। নেক্সট বলছে অ্যাডোনাইজ চরিত্র এর রচয়িতা কে? অ্যাডোনাইজের রচয়িতা কে? অ্যাডোনাইজের চরিত্র পি.বি. শেলি, বা ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি। কোন বছর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান হয়, মানে দেশ ত্যাগ করে, বা আমাদের ওই যে সেই কি বলে ছদ্মবেশ ধারণ করে যে দেশ ত্যাগ করেছিল, সেই কথাটা বলার চেষ্টা করছে। তো সি 1941 সালে তিনি ভারত ত্যাগ করেছিলেন ছদ্মবেশে। রৌরকেল্লা লৌহ ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? লৌহ ইস্পাত কারখানা একদম মোয়া প্রশ্ন, একদম সোজা প্রশ্ন। প্রথমত বলি, রৌরকেল্লা হচ্ছে ওড়িশার একটি লৌহ ইস্পাত কারখানা, এটি হচ্ছে মহানদী নয়, গোদাবরীতে এমনিতেই হবে না, কারণ ওড়িশা আমি বলে দিয়েছি। উত্তরটা হচ্ছে অপশন নাম্বার ডি, ব্রাহ্মণী নদী, ঠিক আছে, ব্রাহ্মণী নদীর তীরে হচ্ছে অবস্থিত। কোনটি মানুষের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক? গামারশ্মি। গামারশ্মি মানুষের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, ভেদন ক্ষমতা অনেক বেশি। নেক্সট কোয়েশ্চেন 47 নম্বর, একটি পদার্থের পরমাণু ও সেই পদার্থের আইসোটোপের পরমাণুর মধ্যে পার্থক্য নির্ভর করে, দেখো পরমাণু নির্ভর করে হচ্ছে কিসের উপরে? প্রোটনের উপরে, ঠিক আছে। প্রোটন যদি চেঞ্জ হয়ে যায় পরমাণুটাই চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানে আইসোটোপের কথা বলা হচ্ছে। আইসোটোপ মানে হচ্ছে সেম এলিমেন্টের, মানে সেম মৌলের, একই মৌলের একাধিক মানে আইসোটোপ দেখা যায়। তো আইসোটোপ পার্থক্য হয় হচ্ছে নিউট্রনের ভিত্তিতে, ঠিক আছে। প্রোটন নাম্বার সেমই থাকে, প্রোটন নাম্বার যদি চেঞ্জ হয়ে যায় এলিমেন্টটাই পাল্টে যাবে। বিসাদৃশ্য সমবায়টি কোনটা? অপশন নাম্বার ডি, বিসাদৃশ্য সমবায়, অপশন নাম্বার ডি এটা। সম্পৃক্ত হাইড্রোকার্বন প্যারাফিন বলা হয়, তার কারণটা কি? তারা খুব কম সক্রিয় হয়, অপশন নাম্বার 49 এ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, যদি ভালো ভালো প্রশ্ন আছে এখান থেকে, দেখেছো কি ধরনের কোয়েশ্চেন এসছে। বলছে অলিম্পিকে এশিয়ার পতাকার রিং কোনটা? কোন রং দ্বারা চিহ্নিত করা হয়? এশিয়াকে চিহ্নিত করা হয় হলুদ রং দ্বারা। আমরা জানি 5টা রঙের থাকে, তোমার রিং থাকে, দেখেছো না, এরকম পাঁচটা রিং থাকে। এই 5টা রিং 5টা মহাদেশকে ডিনোট করে, ঠিক আছে। আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকাকে একটাই, আর হচ্ছে তোমার আফ্রিকা কালো, আমেরিকা হচ্ছে রেড, আর ব্লু হচ্ছে ইউরোপ, আর গ্রিন হচ্ছে অস্ট্রেলিয়া, ঠিক আছে। তো হলুদ হচ্ছে এশিয়া। এটা তো কি হলো?
51 নম্বর ম্যাথের কোশ্চেন। হ্যাঁ, সায়েন্সের কোশ্চেন। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক। আয়তন মানে ভলিউম। ভলিউমের মধ্যে 3টে ডাইমেনশন থাকে। তিনখানা কি দৈর্ঘ্য, প্রস্থ এবং হচ্ছে ডেপথ বা গভীরতা, এটা থাকে। তাহলে 3টে মানে হচ্ছে কিউব। আয়তন মানে হচ্ছে কিউবিক, এটা সেন্টিমিটার আছে তো কিউবিক সেন্টিমিটার। নিচের অ্যাসিড বা অম্লগুলির মধ্যে কোনটা সোনা দ্রবীভূত করতে পারে? দেখো, সোনা, প্ল্যাটিনাম এগুলো হচ্ছে দ্রবীভূত হয় বা তার বিশুদ্ধতা পরিমাপ করতে কাজে লাগে অ্যাকুয়ারিজিয়া। অ্যাকুয়ারিজিয়ার মধ্যে থাকে হচ্ছে এই HNO3:HCl, এটাকে অ্যাকুয়ারিজিয়া বলা হয়। 1:3 তে এটা মিক্স করা থাকে, মানে HCl3 থাকে আর নাইট্রিক অ্যাসিড হচ্ছে 1 থাকে। কিন্তু এখানে একটা অপশনে নেই, তো অপশন নাম্বার কিন্তু রং আছে, ঠিক আছে, অপশন ভুল আছে। তো উত্তরটা হয়ে যাবে অ্যাকুয়ারিজিয়া বা হচ্ছে এই যে HNO3 এবং হচ্ছে HCl 1:3। একবীজপত্রী দ্বিবীজপত্রী ফুলের মধ্যে তফাৎ কোনটা হবে? একবীজপত্রী দ্বিবীজপত্রীর তফাৎ হচ্ছে অপশন নাম্বার এ অনুযায়ী ফুল দ্বিবীজপত্রীর থেকে বড় হয় একবীজপত্রীর। ম্যাথের কোশ্চেন। ম্যাথের প্রশ্ন, এগুলো সব অঙ্ক। ম্যাথের কোশ্চেন, এইটা ভালো প্রশ্ন, জিকের কোশ্চেন। দ্য অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন। টিনটিন তোমরা দেখেছো ছোটবেলায়, আমরা খুব দেখতাম। এই চলচ্চিত্রের নির্দেশক কে? নির্দেশক হচ্ছেন কে? স্পিলবার্গ, স্টিভেন স্পিলবার্গ। কে লিখেছেন নয় কিন্তু, বলেছে পরিচালকের নাম কি। ব্রজেশ্বর ও প্রফুল্ল চরিত্র দুটি। আমি আবার বলেছিলাম যে চরিত্র রিলেটেড কোশ্চেন কিন্তু আসবে, দেখে যাবে ভালো করে। দুটো প্রশ্ন পেলে এখান থেকে। ব্রজেশ্বর এবং প্রফুল্ল চরিত্র দুটি সৃষ্টিকর্তা, আচ্ছা সৃষ্টিকর্তা চাইনি, মানে হচ্ছে দুটি পাওয়া যায় কোন উপন্যাসে? উত্তরটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অপশন নাম্বার ডি, দেবী চৌধুরানীতে পাওয়া যাচ্ছে প্রফুল্ল চরিত্রটি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয়? সোজা প্রশ্ন, মোয়া প্রশ্ন। অশোক হবে না, কনিষ্ক হবে না, সমুদ্রগুপ্তকে বলা হয় হচ্ছে ভারতের নেপোলিয়ন। এই ধরনের যে নেমগুলো দেয় না, এগুলো ব্রিটিশাররাই দিয়েছিল, 200 বছর আমাদের দেশে ছিল, তারাই দিয়েছিল। কিন্তু আমি এর খুবই আর কি বিরোধিতা করি। তার কারণ হচ্ছে নেপোলিয়ন অনেক পরে। সমুদ্রগুপ্ত সে কবে 300-350 খ্রিস্টাব্দে, সেই সময়টাতে, ঠিক আছে। তো সমুদ্রগুপ্তকে নেপোলিয়নের সাথে তুলনা না করে নেপোলিয়নকে সমুদ্রগুপ্তের সাথে তুলনা করা উচিত। যাই হোক, ব্রিটিশাররা ছিল এই সময়, আমাদের এখানে নাম দিয়ে গেছে, তো সেইভাবে টেক্সট বুকে রয়েছে, ওইভাবে আমরা পড়ি। ঝিলাম কোথাকার গুরুত্বপূর্ণ নদী? ঝিলাম হচ্ছে জম্মু কাশ্মীরের গুরুত্বপূর্ণ নদী। এটি হচ্ছে ভেরিনাগ ঝর্ণা থেকে উৎপন্ন হয়ে পাকিস্তানে প্রবাহিত হয়েছে। সিন্ধু নদীর একটি উপনদী। ভারতের কোন অঞ্চলগুলি প্রথম ব্রিটিশ শাসিত হইতে মুক্তি লাভ করে এবং হচ্ছে শহীদ এবং স্বরাজ নামে নতুন নামকরণ করে? শহীদ এবং স্বরাজ দ্বীপ নামকরণ করেছিল সুভাষচন্দ্র বোস। কাকে? অপশন নাম্বার সি, আন্দামানকে এবং নিকোবর দ্বীপপুঞ্জকে সুভাষচন্দ্র বোস করেছিল। এটা 1943 নাগাদ, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি ভেক্টর রাশি? তো ভেক্টর রাশি যার মান অভিমুখ 2 আছে তাকেই ভেক্টর রাশি বলবো। তা কার রয়েছে? অপশন নাম্বার সি, সরণ। সরণের হচ্ছে মান অভিমুখ 2 রয়েছে। আচ্ছা, ভরের কিন্তু কোনো মান অভিমুখ দুটো নেই, ভর বেগের রয়েছে, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্যের একক। তরঙ্গ দৈর্ঘ্য কিসে মাপা হয়? মিটার বা সেন্টিমিটারে? তাহলে এখানে মিটার নেই, সেন্টিমিটার হচ্ছে অপশন নাম্বার এ কারেক্ট। তরঙ্গ দৈর্ঘ্য তো, তাহলে সেন্টিমিটার যদি না থাকে আসা হচ্ছে মিটার, তো মিটার সেন্টিমিটার এতেই মাপা হয়। বলছে মিলিয়ে যাওয়ার প্রবণতা বিশিষ্ট, মানে ভ্যানিশিং রং যাকে বলে, রং হচ্ছে মিলিয়ে যায় একটা সময়, তৈরি করা হয় ফেনলফথ্যালাইন এর সঙ্গে মিশিয়ে কি মেশানো হয়? ফেনলফথ্যালাইনের সঙ্গে ভ্যানিশিং কালার দেওয়া হয়। এটা অপশন নাম্বার ডি, কেমিস্ট্রি প্রশ্ন। অ্যামোনিয়ার লঘু দ্রবণ। আচ্ছা, নিম্নোক্ত কোন পতঙ্গটি মাইক্রোফাইলেরিয়া বাহক? ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী যে মশাটা, এটা হচ্ছে অপশন নাম্বার বি, কিউলেক্স মশার দ্বারা। অ্যানোফিলিস মশা কি সৃষ্টি করে? অ্যানোফিলিস মশা হচ্ছে কি করে অ্যানোফিলিস মশা? আর ম্যালেরিয়া। আর এডিস মশা হচ্ছে ডেঙ্গু, ঠিক আছে, সব স্ত্রী মশা। ম্যাথের প্রশ্ন, এরপরে জিকের কোশ্চেন রয়েছে হচ্ছে ম্যাথের প্রশ্ন। বলছে ভারত সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে? সবার প্রথম এসেছিল অপশন নাম্বার ডি, একদম আনএক্সপেক্টেড মনে হচ্ছে তোমাদের, কিন্তু এটাই কারেক্ট আনসার। মালাবার উপকূলে, মানে হচ্ছে কেরালার মালাবার উপকূলে আরব বণিকরা প্রথম বাণিজ্য করতে এসেছিল এবং সেই সময় ভারতবর্ষ মুসলিমদের দ্বারা সংস্পর্শে আসে।
নিচের কোন গ্রিন হাউসের প্রভাব নেই, কোনটি গ্রিন হাউস নয়? এটা তো মিথেন অবশ্যই গ্রিন হাউস, নাইট্রাস অক্সাইড, সালফার ডাই অক্সাইড, উত্তর হবে অপশন নাম্বার ডি, এটা তো জল, ঠিক আছে, গ্রিন হাউস নয়। এবার একটা কথা এখানে বলি, কি যেন বলতে চাইছিলাম, এই কোয়েশ্চেনটা কিন্তু ডব্লিউবিসিএস ও এসেছিল, ডব্লিউবিসিএস এর মেন্স প্লাস প্রিলি দুটোতেই এই কোয়েশ্চেনটা এসেছিল, আমি যখন প্রিভিয়াস ইয়ার পড়েছিলাম তখন এটা বলেছিলাম। আচ্ছা, অ্যানাল গ্রন্থি নিঃসরণ করে, কি নিঃসরণ করে? দেখো এখানে যে নাল বলছে মানে নালীর কথা বলছে, এবার নালী অনাল মানে নালী নেই, নালী নেই হচ্ছে হরমোন খরিত হয় যেই গ্রন্থি থেকে, সেই গ্রন্থিগুলোতে নালী থাকে না, তার কারণ হরমোন ভেতরেই খরিত হয়ে যায় আমাদের দেহের ভেতরে। আর একমাত্র উৎসেচকের কি দরকার পড়ে, একদম ভেতর থেকে বাইরে আসতে হবে, দেহের বাইরে, পাকস্থলী স্টমাকের বাইরে, তাই তাদের নালী দরকার পড়বে, তাই এটা হবে উৎসেচক খরিত হয় সনাল গ্রন্থি থেকে, ঠিক আছে। আচ্ছা, অ্যাসকারিয়াসিসের সংক্রমণ কিসের মাধ্যমে হয়? অ্যাসকারিয়াসিস একটা রোগ, এই রোগটা হয় হচ্ছে কৃমির মাধ্যমে, উত্তরটা হবে সংক্রমিত খাদ্য খেলে, তাহলে অ্যাসকারিয়াসিস হয়। নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করব, এগুলো হচ্ছে ম্যাথের কোশ্চেন, এগুলো সব নাবার্ডের বর্তমান চেয়ারম্যান, এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেই সময়। নাবার্ড থেকে জেনে যাও, কি জেনে যাও, নাবার্ড কত সালে গঠিত হয়েছে, সাল, তারপর হচ্ছে কোন কমিটির সুপারিশে তৈরি হয়েছিল, তারপর হচ্ছে হেডকোয়ার্টার জেনে যাও, এবং বর্তমান চেয়ারম্যান জেনে যাও, ঠিক আছে, বর্তমান চেয়ারম্যান জেনে যাও। এই চারটে টপিক তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, এই হোমওয়ার্ক ভিডিও শেষে এই নাবার্ড সম্পর্কে এই কটা জিনিস জেনে নেবে, গুগল করলেই পেয়ে যাবে সব। ম্যাথের কোশ্চেন, 2012 সালে লন্ডন অলিম্পিকে কটি রূপো পেয়েছিল? অপশন নাম্বার এ কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেই সময় দুটো, ঠিক আছে। বর্তমান পোপ কোন দেশের নাগরিক? বর্তমান মানে সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স, এটা তো আমাদের লাগবে না, কিন্তু আমি সেটা বলে দিই, অপশন নাম্বার বি কারেক্ট। একদম শেষে চলে এসেছি। আচ্ছা, অ্যামিবার গমনাঙ্গ কি? আমরা প্রত্যেকে জানি অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে ক্ষণপদ, কিন্তু অপশানে তো নেই ক্ষণপদ, সিউডোপোডিয়া, এটাকেই ক্ষণপদ বলা হয়, ঠিক আছে, সিউডোপোডিয়া। ইজিপ্টের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি, ইজিপ্ট মানে মিশর, তিনি হচ্ছেন কে গাদ্দাফি তো নয়, মোরসি, অপশন নাম্বার মোহাম্মদ মোরসি, অপশন নাম্বার এ। কোন বাতটি বর্তমানে, এটা না এভারগ্রিন কোশ্চেন, প্রত্যেকটা পরীক্ষাতে মানে এরকম এসে থাকে আর কি, এটা কারেন্ট অ্যাফেয়ার্স নয়, এটা স্ট্র্যাটেজিকে হয়ে গেছে এখন। কোন বাঁধটা কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে বিবাদের কারণ, মানে বিতর্ক, প্রায় ঝামেলা হয় দুটো রাজ্যের মধ্যে, সেটা হচ্ছে মুল্লা পেরিয়ার বাঁধ। মুল্লা নামে একটা নদী, পেরিয়ার নামক একটা নদী, কেরালার প্রধান নদী পেরিয়ার, এবং হচ্ছে মুল্লা এসে পেরিয়ারের সাথে মিশেছে, সেখানে একটি বাঁধ তৈরি হচ্ছে, তাই বাঁধটার নাম মুল্লা পেরিয়ার। তো সেই কারণেই হচ্ছে এই দুটো রাজ্যের মধ্যে বিবাদ লেগেই থাকে। 11তম যোজনার সময়কালে ভারতীয় অর্থনীতির গড় বৃদ্ধি কত পার্সেন্ট ছিল? উত্তর হবে সি 8%, ঠিক আছে। এরপরে কোশ্চেন, মেরি কম 2012 সালে লন্ডন অলিম্পিকে যে ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিল সেটি কি, কোন ইভেন্টে পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন অপশন নাম্বার সি উইমেন্স ফ্লাই ওয়েট বক্সিং। ম্যাথের কোশ্চেন, এটাও ম্যাথেরই প্রশ্ন। 92 নম্বর প্রশ্ন, 2012 সালে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতেই পাচ্ছ, কিন্তু এটা এখন স্ট্র্যাটেজিক হয়ে গেছে। ভারতবর্ষকে কোন রোগ থেকে পুরোপুরি সম্পূর্ণ মুক্ত বলে ঘোষণা করে দিয়েছেন? সেটা ছিল সেই বছরে 2012 সালে পোলিও থেকে মুক্ত বলেছিল, পোলিও মুক্ত ভারতবর্ষ। কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয়, মানে শ্বেত বিপ্লবের জনক, হোয়াইট রেভলিউশনের জনক বলা হয়? উত্তর হবে ভার্গিস কুরিয়ান। এটা এসআইতেও আমি আলোচনা করেছি, ফুড এসআই নয়, এটা হচ্ছে তোমার ডব্লিউবিপি এসআই কোশ্চেন আলোচনা করেছি 2013। কি ধরনের নতুন, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, দরকার নেই, এটা একদমই দরকার নেই। পরে প্রশ্ন বলছে, লন টেনিসের ইতিহাসে দীর্ঘতম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস ফাইনাল কোনটা? উত্তর হবে অপশন নাম্বার ডি অস্ট্রেলিয়ান ওপেন। উইম্বলডন হচ্ছে সবথেকে ওল্ডেস্ট, পুরাতন। কিসের পুরাতন খেলা? এই যে কোথায় গেল, লন টেনিসের সবথেকে পুরাতন খেলা হচ্ছে উইম্বলডন। কোথায় হয়? লন্ডনে হয়। ম্যাথের কোশ্চেন, অ্যাসিড বৃষ্টির কারণ কি? অ্যাসিড বৃষ্টির কারণ অপশন নাম্বার ডি, ঠিক আছে,
SO2 এবং SO3 উপস্থিতির কারণে হয়, মানে হচ্ছে সালফার ডাই অক্সাইডের কারণেই হয় হচ্ছে এই খুবই ভালো প্রশ্ন, কেমিস্ট্রির একটা খুব সুন্দর কোশ্চেন। ওয়াটার গ্যাস একটা মিশ্রণ, এই মিশ্রণের মধ্যে কি কি থাকে ওয়াটার গ্যাসের মধ্যে? ওয়াটার গ্যাসের মধ্যে অপশন নাম্বার ডি থাকে, মানে হচ্ছে কার্বন মনোক্সাইড এবং না এটা নয়, কার্বন মনোক্সাইড একদমই থাকে, মানে অবশ্যই কার্বন মনোক্সাইড থাকে কিন্তু নাইট্রোজেন থাকে না। তাহলে থাকে হচ্ছে অপশন নাম্বার সি, কার্বন মনোক্সাইড এবং হচ্ছে হাইড্রোজেন মিক্স করে হচ্ছে তোমার তৈরি হয় ওয়াটার গ্যাস। পরের প্রশ্ন 98 হয়ে গেল। 99 এর হচ্ছে ম্যাথের প্রশ্ন, একদম শেষ প্রশ্ন, 100 নম্বর। বলছে স্তন গ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রূপ এটা কোনটা? ঘর্ম গ্রন্থির পরিবর্তিত রূপ হচ্ছে এটা। সো পুরো 75টা প্রশ্ন আমি আলোচনা করলাম। পুরো সম্পূর্ণ ভিডিও যদি দেখে থাকো অবশ্যই ভালো লাগবে। তাহলে 75টা কোশ্চেন। থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। যদি চ্যানেলের প্রথম হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং হচ্ছে যারা মিসলেনিয়াসের জন্য তোমাদের বন্ধুদের মধ্যে প্রিপারেশন করছে তাদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দাও, শেয়ার করো, লাইক করো, তাই মোটিভেশন পাবো। আমি নেক্সট পুরো 20 বছরে যতগুলো মিসলেনিয়াসের এক্সাম হয়েছিল সব কটার কোশ্চেন আলোচনা করবো একটা একটা করে, ঠিক আছে? কিন্তু তার জন্য কি দরকার? আমার মোটিভেশন দরকার। মোটিভেশন পাবো হচ্ছে কিসে? লাইক দিলে, শেয়ার করলে, ঠিক আছে? আচ্ছা, পিডিএফ পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, সেম পিডিএফটাই তুমি পেয়ে যাবে। তো ম্যাথের কোশ্চেনগুলো দেখে নিতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে খুব শীঘ্রই শিফট নাম্বার 2 নিয়ে।